পাহাড়, নদী। সুইজারল্যান্ডে পাহাড় টাকা চাপায় না, বাংলাদেশের নদীও গরিব বানায় না। একটা দেশ পাহাড়কে বানিয়েছে বিলাসিতা, আমরা নদীকে বানিয়েছি সমস্যা। প্রকৃতি আলাদা না, চিন্তা আলাদা। পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা অঞ্চল, নদী, মাছ, উর্বর মাটি, কৃষি সম্ভাবনা, তরুণ জনগোষ্ঠী। তারপরেও আমরা এখনো উন্নয়নশীল দেশের লড়াই করছি। সুইজারল্যান্ড কি করেছে? পাহাড়কে বানিয়েছে ট্যুরিজম, স্কিল রিসোর্ট, প্রিমিয়ার ব্র্যান্ড ইমেজ। তারা গড়ি বানিয়েছে বিশ্বমানের প্রিমিয়ার গড়িগুলোর কিছু। তারা ফাইন্যান্স সিস্টেম বানিয়েছে হাই ট্রাস্ট ব্যাংকিং। ছোট দেশ, বিশ্বমানের ভ্যালু। তারা বুঝেছে আমাদের যা আছে সেটাকে সর্বোচ্চ মানে রূপান্তর করতে হবে। কম রিসোর্স, বেশি ভ্যালু। বাংলাদেশে আরএমজি সেক্টর, আমাদের কাছে কটন খুব বেশি নেই, তবুও আমরা বিশ্বের অন্যতম বড় গার্মেন্টস এক্সপোর্টার। কেন? কারণ সাপ্লাই চেইন, শ্রম, নেটওয়ার্ক, গ্লোবাল কানেকশন, ভ্যালু চেইন। মানে কি? আমরাও পারি যদি সিস্টেম বানাই। পাহাড় কোনো দেশকে ধনী বানায় না, নদী কোনো দেশকে গরিব বানায় না। মানুষের চিন্তা, সিস্টেম আর ভ্যালু তৈরি করার ক্ষমতা দেশকে ধনী বানায়। বাংলাদেশের সমস্যা রিসোর্স না, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এখনো বাংলাদেশের মানুষ।